মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এবার গাছে অনেক ফলন এসেছে। এর মধ্য থেকে চেক করে করে এরকম রোগাক্রান্ত ফসলগুলো তুলে ফেলতে হবে। সেই সাথে দেখতে হবে গাছে কোনো রোগাক্রান্ত পাতা আছে কিনা, সেগুলোকেও আস্তে আস্তে ছেঁটে ফেলতে হবে। এতে গাছের পাতা নষ্ট না হয় এবং সর্বোপরি গাছের প্রয়োজনীয় সার বা কীটনাশক এভাবে স্প্রে করে দিতে হবে। চলুন তাহলে আমাদের পুরো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, গার্ডেন টু কিচেন বাই নাসরিনে আপনাদেরকে স্বাগতম। এই যে আমার ছাদ বাগানের আজকে আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি আমার শিম গাছের পরিচর্যা করি এবং শিম সংগ্রহ করি। এই যে এখানে যে শিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তৃতীয়বারের। আমি অলরেডি 2বার এই গাছগুলো থেকে শিম হারভেস্ট করে খেয়ে ফেলেছি এবং এইখানে আমার 2 জাতের প্রায় 7টার মতো শিম গাছ আছে। আচ্ছা, শিম গাছে অন্যান্য গাছের তুলনায় রোগ একটু বেশি হয়, পোকামাকড় একটু বেশি লাগে। অন্যান্য সকল গাছেই আমরা যারা ছাদ বাগানে বাগান করি তারা চাইলেই জৈব কীটনাশক দিয়ে সেইগুলোর রোগ দমন করা যায় বা পোকা দমন করা যায়, কিন্তু শিম গাছের বেলায় সেটা সম্ভব হয় না। এই যে আমার শিমগুলোকে দেখতে পাচ্ছেন ছিদ্র ছিদ্র হয়ে গেছে, এগুলো আসলে ছিদ্রকারী পোকা দিয়েই শিম বেশিরভাগ নষ্ট হয়। আর এই যে পাতায় যেই ছিদ্র ছিদ্র দেখতে পাচ্ছেন, সেগুলোও এক ধরনের পাতা ছিদ্রকারী পোকা, যেগুলো আসলে শিম নষ্ট করে ফেলে এবং শিম গাছকেও রোগাক্রান্ত করে দেয়। তো আমরা প্রথমে যেই কাজটা করব সেটা হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন আমার মাচায় ফেরোমন ফাঁদ লাগানো আছে, যেগুলো হচ্ছে মাছি পোকা দমন করে। প্রত্যেকটা ফাঁদেই অনেক অনেক করে মাছি পোকা ধরা পড়েছে। আর এই যে দেখছেন গাছে তেমন কোনো পাতা নেই, কিন্তু বেশ অনেক শিম কিন্তু ধরে আছে। আর এই যে আমি চেক করে করে ছিদ্র হয়ে যাওয়া শিমগুলোকে তুলে ফেললাম। যেই শিমগুলো আমার গাছের গোড়ায় পড়েছিল সেগুলোও কিন্তু যেহেতু পোকায় খাওয়া বা পোকায় ধরা, সেই জন্য আমি সেগুলোকেও তুলে দূরে কোথাও ফেলে দিব, কারণ নয়তো হচ্ছে আমার অন্যান্য গাছও আক্রান্ত হয়ে যাবে। আর তারপরে দেখে দেখে যখন আমার সব শিম ছিদ্র হয়ে যাওয়া শিম তুলে ফেলা হলো, তারপরে আমি সেখান থেকে ছিদ্র হয়ে যাওয়া পাতা, একদম যে পাতাগুলো নষ্ট হয়ে গেছে সেই পাতাগুলো এভাবে করে কেটে ফেলবো। আমি আপনারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দেখবেন যে আমি পরবর্তীতে অন্য একটা রিলসে দেখিয়ে দিব যে এইভাবে করে পাতা যখন আমরা কেটে ফেলি বা সরিয়ে ফেলি, এই পাতাগুলো সরিয়ে ফেলার পরে কিন্তু আরও নতুন নতুন পাতা গজায়। এবং এটার একটা খুব ভালো দিক হচ্ছে যে আপনি যে পাতাগুলো এভাবে কেটে সরিয়ে ফেললেন, তাতে কিন্তু আপনার অন্যান্য পাতাগুলো আর সংক্রমিত হলো না এবং পরবর্তীতে গাছে আরও নতুন নতুন পাতা গজাবে, যেগুলো আপনার গাছটাকেও দেখতে সুন্দর করবে। এবং আচ্ছা, এভাবে করে আমি এরকম দেখে দেখে প্রত্যেকটা গাছ থেকে সব পাতা ছেটে ফেললাম। এই যে দেখেন, আমি এই গাছের কথাই বলছিলাম যে আমি এর আগের বার এই গাছে প্রায় অর্ধেকের বেশি পাতাই আমি কেটে দিয়েছিলাম, কারণ গাছটা অনেক বেশি সংক্রমিত ছিল এবং তখন আমার এই গাছে কিন্তু কোনো শিম ছিল না। আলহামদুলিল্লাহ এই গাছে এখন নতুন করে অনেক ফুল এবং শিম আসছে এবং নতুন যত পাতা দেখতে পাচ্ছেন সব পাতা কেটে ফেলার পরেই আবার হয়েছে। এই পর্যায়ে আমি এইখানে একটা কীটনাশক ব্যবহার করব। আমি আমার এর আগের একটা শর্টস ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম যে অন্যান্য গাছে কীটনাশক না লাগলেও শিম গাছে কিন্তু অবশ্যই কীটনাশক লাগে, এবং এই ক্ষেত্রে আমি যেই কীটনাশকটা ব্যবহার করি বা শিম গাছের জন্য সবচেয়ে উপকারী কীটনাশক হচ্ছে ইমিডাফ। আমি এখানে 1 লিটার পানিতে 0.5 ml ইমিডাফ দিয়েছি এবং এখানে আমি 0.5 ml ভার্টিমেকটা মিক্স করে তারপরে হচ্ছে আমি আমার প্রত্যেকটা গাছের পাতায় পাতায় খুব সুন্দর করে উপরে নিচে থেকে আমি স্প্রে করে দেব এবং আমি এনশিওর করব যে গাছের প্রত্যেকটা পাতাতেই আমার এই স্প্রেটা যাচ্ছে। কারণ যদি কোথাও কোনো পোকা থাকে তাহলে দেখা যাবে সেই পোকার কারণে আমার আবার হচ্ছে গাছটা সংক্রমণ হবে। তো এই জন্য আমি প্রত্যেকটা পাতায় যেন আমার এই স্প্রেটা ঠিকঠাক মতো যায় সেটা আমি খেয়াল করব। আচ্ছা, স্প্রেটা দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে এই পোকাগুলো কিন্তু গাছের পাতা, তারপরে ফসল এবং ফুলও নষ্ট করে ফেলে। গাছে প্রচুর ফুল ধরা সত্ত্বেও দেখবেন যে আপনার শিম আসছে না, শিম ধরছে না, ছোটো থাকতেই শিমগুলো ঝরে পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা খুব কার্যকরী একটি সমাধান। এবং আমার কাছে যে স্প্রেয়ারটা দেখতে পাচ্ছেন এটা আসলে খুবই ভালো কাজ করে, বাজেট ফ্রেন্ডলি। এটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম, আপনারা একটু সার্চ করে দেখতে পারেন, এটা অনলাইন পেজে পেয়ে যাবেন। এটা খুবই ভালো কাজ করে, 2ভাবে কাজ করে। আর সিম গাছ নিয়ে বা অন্যান্য কোনো গাছ নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন,
আমি যতটুকু জানি আপনাদেরকে সেভাবে সাহায্য করার চেষ্টা করব। অ্যান্ড আজ এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।